চিকেন কারি বানানোর জন্য এখানে আমরা নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও গোটা জিরে নিয়েছি। এখানে আমরা টমেটো নিয়েছি দুটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু ও পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমরা আলুটাকে ভেজে নেব। এরপর আমরা এতে নুন, এবং হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পর হালকা করে এটাকে ভেজে নেব। হলুদটা দিলে এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এবার আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমাদের আলুটাকে 60% ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নেব। ওই তেলেই চিকেনগুলোকে আমরা ভেজে নেব। এখানে আমরা 1 কেজি মাংস নিয়েছি। চিকেনটাকে ভেজে নেওয়ার ফলে তোমরা দেখতেই পাচ্ছ উপর থেকে খানিকটা সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। আর কিছুক্ষণ ভেজে আমরা চিকেনটাকে এবার নামিয়ে নেব। মাংসগুলো তুলে নেওয়ার টাইম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মাংসগুলোকে তুলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার আমরা ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব। ওই তেলেই আমরা কিছু গোটা জিরে দিয়ে দেব। এবার কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যতক্ষণ এটা পুরোটা সেদ্ধ হচ্ছে। এবার আমরা এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা দিই। এবার আমরা এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ এই আদা রসুনের পেস্টটা থেকে যে গন্ধটা ওটা না যাওয়া উচিত। এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। ম্যারিনেট করার জন্য এখানে আমরা আগে থেকে ফ্যাটানো টক দই নিয়েছি, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। এবার এই মাংসটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমাদের এই মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই মাংসটাকে বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে বড় বড় দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই দুটো টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। আবার
এই পেঁয়াজটাকে আমাদের ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে আমাদের তেলটা ছেড়ে দিচ্ছে। এবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো ঢেলে দেবো। আমরা যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলোকে, সেগুলো এবার আমরা এর মধ্যে ঢেলে দেবো। এবার আমরা এর মধ্যে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমরা মিশিয়ে নেব। এবার এই মাংসটার মধ্যে আমরা সামান্য উষ্ণ গরম জল দিয়ে দেবো। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমাদের চিকেন কারিটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে।